পিছনে চলো, পিছনে চলো, রাস্তা কই? নমস্কার বন্ধুরা, আজকে আমি একাই এসেছি। আজকে আমি এসেছি সোনারপুর নামক একটি জায়গায়, একটা কলা বাগানে। ঠিক আছে, তো আমার সাথে আছে ক্যামেরায় জাহির। আর আমি আজকে একাই এসেছি কারণ টিম মেম্বাররা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, সেই জন্য ওরা আসতে পারেনি। তো আমি আজকে একাই এসেছি। তো এই কলা বাগানে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি যেতে যেতে বলব। তো টাইম নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করছি। জায়গাটা খুবই কাদা। এখানে ঘটনাটা হয়েছে যে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করত। তো মেয়েটা যখন বাড়ির থেকে মেয়েটার জন্য সম্বন্ধ আসে, তখন মেয়েটা সেই বাড়ির লোকের কথা শুনে সেই আলাদা জায়গায় বিয়ে করে। তখন ছেলেটা দুঃখ পায় এবং সেই দুঃখে সে রাতের বেলা এই ভিতরে কলা বাগান আছে, এখান থেকে 500 মিটার মতো দূরে ওই কলা বাগানে গিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। তারপর থেকে জায়গাটা একটু ভয়ের হয়ে গেছে। কলা বাগানের যিনি মালিক তিনি বলেছেন যে উনি যখন কলা বাগান পাহারা দিত রাতের বেলা, তখন উনি নানা রকম কান্নার আওয়াজ পেত। আর ওটা ওই ছেলেটারই কান্নার আওয়াজ বলে উনি দাবি করছেন। তো আমরা আজকে সেই জায়গায় যাব। তো জায়গাটায় মানুষ যাতায়াত খুব কম করে, সেই জন্য জঙ্গল চারিদিকে, জঙ্গল প্লাস এখানে জোঁক ভর্তি। আমি কোনো কিছুরই ভয় পাই না, কিন্তু জোঁকের খুব ভয় লাগে। তার মানে পুকুর যত সম্ভব। এটা পুকুর। দেখে দেখে স্লিপটা একদম স্লিপ যায়। পুকুরে কি পড়লো? এখান থেকে দেখা যাচ্ছে আস্তে 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 আস্তে। এখান থেকে শুরু হয়ে গেছে, তাই না? হ্যাঁ, চারিদিকটা যেন জঙ্গল পুরো। আমরা আসার আগে ওই যে ছেলেটা মারা গেছিল তার বাড়িতেও গেছিলাম। তো তার মা বলল যে আমরা এখানে না যেন আসি। আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম, করে তারপর উনি রাজি হলো। আর তারপরে আমরা এখানে এসেছি। আর বিনা পারমিশনে তো আমাদের আসা ঠিক না, অজানা জায়গা। গাছের পাতাগুলো দেখো নড়ছে কেমন।
আমরা আসা মাত্রই যেন মানে মৃদু হাওয়া বইছে। আমরা যখন ওখানে ছিলাম স্টার্টিংয়ের জায়গায় তখন কিন্তু হাওয়া হয়নি। আচ্ছা ওইগুলো কি ফল সেই যে লাল লাল মতো? ওই এই যে এগুলো হচ্ছে ওই যে তো হ্যাঁ কি বলে তেলা কচু, এগুলোকে বলা হয় তেলা কচু যতদূর জানা। এই যে ওই ফল খায় কাঁচ, মানে ওই পাকা অবস্থায় ওই ফল আমরা আগে খেতাম। মানে আমাদের ওখানে যখন ছিল জঙ্গল ছিল, এখন তো কোনো জঙ্গল টঙ্গল নেই, এখন মাঠঘাট সব শেষ হয়ে গেছে। দেখে শুনে আসবে। আর এই জায়গা কিন্তু খুব স্লিপ। এর মধ্যে দিয়ে কি করে যাব? জঙ্গল তো চারিদিকে। আস্তে আস্তে আসবে। কাটা গাছ, বেল গাছ। একটা পড়া শব্দ। ঠিক আছে, যাই এটা দেখা, এই পুকুর বিশাল বড় পুকুর, হ্যাঁ সেই রাস্তা এখান থেকে প্রায় 500 মিটার দূরে রাস্তা আছে। এটা হচ্ছে বড় একটা পুকুর। এদিকে এদিকে জলও রয়েছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন কি জানি না, এইটা হচ্ছে পুকুর। দিয়ে দিয়ে একটা আওয়াজ হলো না? হ্যাঁ, কেমন আওয়াজ? কি একটা আওয়াজ হয়েছে এক্ষুনি জলে, যেন মানুষ যেরকম স্নান করলে যেরকম আওয়াজ হয় না, এরকম একটা আওয়াজ হয়েছে। কি আমি বুঝতে পারলাম না। আমার গা হাত পায়ে যে এখনই ছমছম করছে। জি এসো। কান্নার আওয়াজ শুনতে। যাবে আগের দিকে, আগে তো জঙ্গল, রাস্তা দেখা যাচ্ছে না। আমরা আগে যাচ্ছি, ঠিক আছে, আমরা আগে যাচ্ছি, কিন্তু পেছনটাও দেখবে। আমরা এখানে দুজন আছি, ঠিক আছে, ঠিক আছে, চল। আগে যাচ্ছি, পেছনটা দেখে আসতে। শব্দ কান্নার। শব্দ কলা বাগানের মালিক যেটা বলেছে যে কান্নার শব্দ পাওয়া যায়, ঠিক একই। যাবে আগে? চল তো আগে গিয়ে দেখি। হ্যাঁ চল। ও কাঁপছে।
দেখো সাবধানে, সাপ টাপ থাকতে পারে। ওটা কি? কি ওটা? তো জান দূর তো। লাইটটা মারো। কি ওটা? চলে যাচ্ছে। যাবে সামনের দিকে। একটু এগিয়ে যায়, একটু এগিয়ে যায়, চলো। একটু এগিয়ে এসো। সে একই জায়গায় এখনো দাঁড়িয়ে আছে। টুক কাঁপছে একদম। আমার তো গা হাত পা কাঁপছে। রাস্তা কোন? কোন দিক দিয়ে যাবো? কান্নার আওয়াজ। এখান থেকে কান্নার আওয়াজ হচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ।
এটা কান্নার শব্দ হচ্ছে কিন্তু। রাস্তা কই? কোন দিক দিয়ে? কলা বাগানটায় যাবো যে রাস্তা কই? ওই সাইড দিয়ে চলো, ওই সাইড দিয়ে মনে হচ্ছে। এই সাইডে জঙ্গল। এদিকেও তো নেই রে ভাই, রাস্তাটা গেল কোথায়? এটাও মনে হয় পুকুর যত সম্ভব। হ্যাঁ, এটাও মনে হয় পুকুর যত সম্ভব। এটাও পুকুর। আমি তো রাস্তাই দেখতে পাচ্ছি না, কলা বাগানটায় যাবো কি করে? ওখান থেকেই কান্নার আওয়াজটা আসছে। এ তো জঙ্গল, এখান থেকে আমি কোথায় যাবো? এই দেখো, শব্দটা পাচ্ছ তুমি? হ্যাঁ, এই দিক দিয়েই আসছে, এই কলা বাগানের ভিতর দিয়ে আসছে আমার যত সম্ভব। কাদা পুরো। দেখে এসো, দেখে এসো। বাবা, কাদা তো পুরো। এখানে এই কলা গাছটা এক্ষুনি শব্দ হলো, কলা গাছ যেন নাড়া দিয়ে উঠেছে। এই সেই কলা বাগান বন্ধুরা, যেখানে ওই ছেলেটা সুইসাইড করেছিল। দেখো দেখো, সাবধানে। জায়গাটা ঢালু তো, কাদা পিচ্ছিল। এটাও শুনেছি যে ছেলেটা ওই মেয়েটাকে নিচে এসো, আরে নিচে এসো। এটাও শুনেছি ছেলেটা মেয়েটাকে বিয়ে করার জন্য রাত্রিবেলা যেদিন মারা যায় সেদিন মেয়েটাকে অনেকবার নাকি কলও করেছে, আর মেয়েটাকে নাকি অনেক রিকোয়েস্টও করেছে যে যাতে সে ওই বিয়ের কাজটা না করে। মানে এতটাই ভালোবাসতো ছেলেটা মেয়েটাকে। তো মেয়েটা ওর ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে দিয়েছিল। তারপরেই মনে হয় বিষ খেয়ে মেয়েটা মারা যায়। এই মেয়েটা বলছি, ছেলেটা মারা যায়। এই সেই কলা বাগান, এখানে কেউ আসে না। আমি আগেই বলেছি, আমরা যেখান থেকে এসেছি সেখান থেকে 500 মিটার দূরে কলা বাগানটা। চারিদিকে দেখো সব জঙ্গল। কি ওটা? সাবধানে মইনুর।
একটা চলাফেরা করছে বাগানের ভিতরে। হ্যাঁ, আওয়াজটা পেলে? মানে এদিক ওদিক চারিদিকে যেন চলাফেরা করছে। কি হলো? ঠিক আছে তো? যেন আমাকে টেনে এতে ধাক্কা মারলো। তুমি যেই ওইদিকে লাইটটা ওইদিক হয়ে গেছে, অন্ধকার পেয়ে গেছে, টেনে নিয়ে আর সাবধানে। পেছন সাইডটা দেখবে, কিন্তু পেছন সাইডটা হ্যাঁ, দেখ। ফলো রাখবে পেছনে। আর একজন থাকলে সাথে, দুজন তো সমস্যা হয়ে যাচ্ছে আমার। দেখেছো তো কীভাবে অ্যাটাকটা করলো? কিছুই বুঝতে পারিনি, আচমকা যেন হাওয়ার একটা গতিবেগ যেরকম হয় ওরকম হাওয়ার মতো এসে না এরকম ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল। মানে এর মধ্যে ঘোরাফেরা করছে। ভিতরটা দেখতে চলে এসো, ভিতরটা দেখি, ভিতরটা। এতক্ষণ ছিল, চারিদিক যেন নিস্তব্ধ হয়ে গেছে। নিস্তব্ধ জায়গা। চারিদিকে শুধু কলা বাগান। আর কোনো শব্দ পাচ্ছি না। দেখেছো? আমার মাথায় ফেলার চেষ্টা করছিল মনে হয়। এইখানে কে যেন দাঁড়িয়েছিল এক্ষুনি, দেখেছো? বাইরের দিকে যেই চলে এসেছি আবার ভেতরে আবার শুরু হয়ে গেছে। স্তব্ধ ছিল চারিদিকে। কলা গাছটা কি হয়ে গেছে? মানে এটা গায়ে ফেলার চেষ্টা করছিল। ভয়ের জায়গা। উনি 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 যেটা বলেছিল একদম কারেক্ট বলেছে, সেটা হারে হারে টের পাচ্ছি। জোক উঠেছে। কতটা রিস্ক হয়ে যাচ্ছে, যার ভয় করেছি সে।
এত লম্বা তাহলে যাবো কি? যাওয়াটা কি ঠিক হবে? যেন হাত পা ঝুলে যাচ্ছে। পিছনে চলো, পিছনে চলো। রাস্তা কই? ওই দিকটায় চলো। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এন্ডিংটা এখানে দিও। এখানে বড় কিছু রয়েছে, ঠিক আছে, যেটা খুবই খারাপ। তো এখানে আমরা এখানে আর থাকবো না। এবার আমাদের ভিডিওটা শেষ করতে হবে। আপনারা দেখলেন কিভাবে তারা দিল। ওখানে থাকলে হয়তো কী করতে বলতে পারবো না। তো আমরা এখানে চলে এসেছি। এখন আমরা বাড়ির দিকে যাব। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। গুড নাইট।